একজন তো দেখলাম ওদিন গাঁজা খাওয়ার যুক্তি দিচ্ছে। কি যুক্তি? যে গাঁজা তো সৃষ্টি করেছেন আল্লাহ, যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন তুমি এটা হারাম বলার কে? তারে বলেন যে মানুষের পায়খানা তো সৃষ্টি করেছেন আল্লাহ, যে একটু খা তো। মানে সে গাঁজা খাওয়ার যুক্তি দিচ্ছে কি জানেন? যে গাঁজা এটা সৃষ্টি করেছেন কি আল্লাহ, যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং আল্লাহ সৃষ্টি করেছেন, এটা তো ক্ষতিকর হইতে পারে না। সুতরাং সে বলতেছে কত মানে একটা পরিমাণ বলতেছে যে 2.5 পয়েন্ট পরিমাণ কি গাঁজা খাওয়া যায়। আচ্ছা আপনারা বলেন গোবর সৃষ্টি করেছে কে? আল্লাহ। বড় আস্তে কইলেন রে, গোবর সৃষ্টি করেছে কে? আল্লাহ। এখন আপনি গোবর খান তাইলে মানে মানুষের মাথা দেমাগ কোথায় গিয়ে? 2024-এর জুলাই আগস্টে গণ বিপ্লব হলো, ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো, এই যে হাজারের অধিক মানুষ শহীদ হলেন। আচ্ছা যুবকরা বলেন, আপনাদের নরসিংদী তো মাশাআল্লাহ আপনারা যে ঘটনা ঘটাইছিলেন, জেলখানা ভাঙ্গা দিছিলেন নাই? প্রথম তো খবর টবর জানা যায় নাই, কারণ ওই সময় নেট বন্ধ ছিল। পরে যখন প্রথম ধাপে নেট চালু হয়েছে তখন খাবার পাওয়া গেছে যে নরসিংদীর মানুষ কি করেছে জানেন? আমাদের ঢাকা সিলেট হাইওয়ে রোড আছে না, এটা বেকো দিয়ে কেটে ফেলছিল, বুঝছেন? মাশাআল্লাহ। এই যে নরসিংদীতে এত আন্দোলন হলো, মাধবদীতে মানুষ মারা গেল, শহীদ হলো, আপনাদের ভেলানগর না, ভেলানগরে শহীদ হলো। আচ্ছা বলেন এখানে একজনও নাস্তিক শহীদ হয়েছে? নাটার আসতে বলেন, আরে জুড়ে বলেন। আপনার নরসিংদীতে যে কয়েকজন ভাই শহীদ হয়েছে, তাহমিদ বলেন আরো যারা আছে, এর বেশি মানে একজন আছে নাস্তিক? একটাও নাই। নাস্তিক একজনও আছে? আচ্ছা বাদ দেন। এই পর্যন্ত যতজন শহীদের তালিকা আমরা পেয়েছি, বুঝতেছেন কথা? আচ্ছা, এই পর্যন্ত যতজন শহীদের তালিকা আমাদের কাছে এসেছে, একজন শাহবাগীর নাম পাইছেন? আসতে বলতেছেন না। এ পর্যন্ত যতজন শহীদের তালিকা আমাদের কাছে এসেছে, একজন শাহবাগী পেয়েছেন? একজন বাম পেয়েছেন? একজন নর্তকী পেয়েছেন? আপনি যারা সব মুসলমান, আপনি আবু সাইদের দেখেন মুসলমান, আপনি তার ফেসবুক ঘাটেন, আপনি মুগ্ধর ফেসবুক ঘাটেন, সে মুসলমান। আপনি তাহমিদের ঘাটেন, সে মুসলমান। গতকালকে দেখলাম একজন শহীদ হয়েছিল চানখার বুলে। শহীদ হওয়ার পর তার বুকে একটা চিরকুট পাওয়া গেছে রুমালের, যে রুমালের চিরকুটে লেখা আল্লাহ। এত পাওয়ার কোথা থেকে আসে? এখান থেকেই তো আসে। আপনি আবু সাইদ দেখেন এভাবে দাঁড়িয়েছে, সে নাস্তিক? একদম পাক্কা মুসলমান, শুধু মুসলমান না। এরপরে হইলো মুগ্ধ, সেও তো নরসিংদীর, যতটুকু জানি তার মূল বাড়ি নরসিংদীর না, এবং তার বাবা আমাদের এদিকে কোন থানা মুজাহিদ কমিটির নাইবে সদর, বুঝছেন? ব্রাহ্মণবাড়িয়াতে না? আচ্ছা যাক, এদিকে কোথায়? এই যে দেখেন, এই যে বিশাল আন্দোলন হলো, আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এই আন্দোলনে শাহবাগীদের কোনো অবদান আছে? বরং শাহবাগীরা চাইছে কোনোভাবে যেন এরা না যায়, কারণ শাহবাগীরা জানে তারা যত আকাম কুকাম করেছে সব এদের কাঁধে সোয়ার হয়, এরা গেলে মানুষ কুত্তার মতো পিটাইবে এদেরকে। এজন্য শাহবাগীরা চেয়েছে কোনোভাবে যেন না। এদিন তো দেখেন শাহবাগীরা কত কিছু করেছে। তো দেখেন আন্দোলন করলো মুসলমানরা, কথা বুঝেন, আন্দোলন করলো মুসলমানরা, রক্ত দিল মুসলমানরা, ফেসিস্ট সরালো মুসলমানরা। এখানে শাহবাগীদের 1% অবদান নাই, শাহবাগীদের 1% অবদান নাই, নাস্তিকদের 1% অবদান নাই, রাম বামদের 1% অবদান। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে সময় এসেছেন, সে সময়টাকে আমরা বলি আয়ামে জাহিলিয়াত। খুব ভালো করে কয়েকটা কথা শুনবেন। নানা কারণে আয়ামে জাহিলিয়াত বলি, অর্থাৎ একজন মানুষের জীবন ধারণ করতে যতগুলো সেক্টর আছে, যতগুলো বিভাগ আছে, সব বিভাগেই জাহিলিয়াত ছিল, মূর্খতা ছিল। মূর্খতা মানে কি? একটা মূর্খতা হলো আপনি কিছু জানেন না, এটা তো একটা মূর্খতা। আইয়ামে জাহিলিয়াতকে আমরা এ কারণে মূর্খতার যুগ বলি না। হ্যাঁ, এটাও একটা কারণ, মানুষ লেখাপড়া কম জানতো, কিন্তু তারা প্রচন্ড মেধাবী ছিল। ওই যুগের মানুষের মেধা কত ছিল এটা আপনি চিন্তাও করতে পারতেন না। ওই যুগে মানুষ কোনো কিছু লিখে রাখাকে আইব মনে করত। যেমন আজকে আমরা গুরুত্বপূর্ণ কোনো জিনিস মুখস্থ রাখার জন্য লিখে রাখি যাতে না ভুলে। আরবের যুগে মানুষ এত মেধাবী ছিল, তাদের স্মৃতিশক্তি এত প্রখর ছিল যে তারা কোনো কিছু লিখে রাখাকে আইব মনে করতো, অর্থাৎ একবার শুনলে মুখস্থ হয়ে যেত, এত মেধাবী তারা ছিল। আল্লাহ ইচ্ছাকৃত ভাবেই এদেরকে এত মেধা দিয়েছিলেন। কেন?
কারণ এদের মাধ্যমেই আল্লাহ পৃথিবীতে ইসলামের বিস্তার ঘটিয়েছেন। প্রচন্ড মেধাবী ছিল তারা, প্রচন্ড মেধাবী। মেধার পরিমাণ কি ইতিহাসে এতটুকু পাওয়া যায় যে আরবের মানুষরা নিজেদের নসবনামা তো মনে রাখতোই, যে আমি অমুক, আমার বাপ অমুক, আমার দাদা অমুক, আমার দাদার দাদা অমুক, আমার পরদাদা অমুক। এইভাবে তারা যে নিজের নসবনামা তো আদম পর্যন্ত মনে রাখতোই। শুধু নসবনামা না, তাদের উটের নসবনামা, যে আমার উট ওই উটের বাচ্চা, ওই 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 উট ওই উটের বাচ্চা। এভাবে তারা তাদের উটের নসবনামাও তারা মুখস্থ রাখতে পারত, এত প্রখর মেধাবী ছিল। আমি যেটা বলতে চাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আসছেন, মানুষের জীবনের প্রত্যেকটা সেক্টর তখন অন্ধকারে ডুবা ছিল। অন্ধকার মানে আলো ছিল না। আজকে দেখবেন নরসিংদীতে মারামারি হয় চর এলাকায়, সব এলাকায় হয়, কিছু এলাকা বিখ্যাত হয়ে যায়। নরসিংদীর চর এলাকায় মারামারি হয়, ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি হয়, হবিগঞ্জের কিছু এলাকায় মারামারি হয়। এগুলো মানে বাংলাদেশে মারামারির জন্য বিখ্যাত। এই জন্য বাংলাদেশের মানুষ দেখবেন তাদের মন মানসিকতা হলো যে কেউ যখন উল্টাপাল্টা করে তখন বলে যে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় ছেড়ে দেন, এটা বলে। দেখেন, অন্যায়ভাবে মারামারি করা, অন্যায়ভাবে রক্তপাত করা, আসসালামু আলাইকুম, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এগুলো এক প্রকারের জাহিলিয়াত। একটা জিনিস ভালো করে বুঝেন, আইয়ামে জাহিলিয়াতে কাফেরদের যুগে সবচেয়ে বড় যে জাহিলিয়াত ছিল, মানুষের দাম ছিল না, মানুষের রক্তের দাম ছিল না, মানুষের জীবনের দাম ছিল না। হত্যা, যুদ্ধ, মারামারি, খুনাখুনি, এগুলো ডালভাত ছিল, এগুলো ডালভাত ছিল। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন আরেকজনকে খুন করে ফেলতো। দেখা যাচ্ছে যে এক গোত্র নিজেদেরকে মানে আপনার যেটা বলে আভিজাত মনে করতো। যেমন আজকে আমরা আভিজাত মনে করি কি, যে দামি কোট পরে, ট্রাই পরে, ইউরোপের কোনো রাষ্ট্রতে, মানে আমাদের দেখেন আমাদের জাহিলিয়াত। বর্তমানে আমরা যে সমাজে বসবাস করি, এই সমাজে এমন কিছু জাহিলিয়াত আছে যে জাহিলিয়াতগুলো আইয়ামে জাহিলিয়াতের চারও বেশি। আমি কয়েকটা উদাহরণ দিই, ভালো করে বুঝেন। আইয়ামে জাহিলিয়াতে গোত্রীয় আভিজাত্য ছিল, মানুষ মানে এই গোত্রের অধিকারী। ওই অহমদ জাহিলিয়াত, এটা কত বড় খাতরা দেখেন। আবু তালেব জানতেন মুহাম্মদ ইসলাম সত্য, আবু তালেব জানতেন রাসূলুল্লাহ ইসলামের ধর্ম সত্য, আবু তালেব জানতেন ইসলাম সত্য, আবু তালেব জানতেন তার ভাতিজা সত্য, আবু তালেব জানতেন তার ভাতিজা মিথ্যা বলে না। তিনি সব কিছু জানার পর মৃত্যু সজ্জায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বলেছেন, ইয়া আম্মি কুল মাররাতান লা ইলাহা ইল্লাল্লাহ আশফাউ লাকা ইনদা রাব্বি, তারা সারা জীবন আমাকে সহযোগিতা করেছেন, যখন আমাকে মক্কায় ছায়া দেওয়ার মতো কেউ নাই, যখন আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, পুরো আরব সমাজ যখন ইসলামকে মিশে ফেলার ষড়যন্ত্র করেছে, চাচা আপনি বাইরে আমাকে ছাতা ধরেছেন, আপনি বাইরে আমাকে সকল ঝড় ঝাপটা বৃষ্টি থেকে বাঁচিয়ে রেখেছেন, আপনি চিরস্থায়ী জাহান্নামী হবেন, এটা আমি মানতে পারি না। ইয়া আম্মি কুল মাররাতান লা ইলাহা ইল্লাল্লাহ, মাত্র একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ ইনদা রাব্বি, আমার রবের কাছে আমি ইস্তেগফার করব আপনার জন্য। আবু তালেবের কিন্তু কালেমা পড়বেন 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 অবস্থা। আবু জাহেল্লা পাশে ছিল, বলছে আবু তালেব তুমি তোমার বাপের ধর্ম ছেড়ে দিবা, বাপের ধর্ম ছেড়ে দিবা? তখন তিনি বলছেন না আমি ছাড়বো না, আনা আলা দ্বীন আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপর আছি। এই যে দেখেন, তাকে ইসলাম গ্রহণ থেকে বাধা দিয়েছে একমাত্র তার ওই যে অহমিকা। তিনি জানতেন সত্য, কিন্তু মানুষ তাকে কি বলবে? আজকে দেখেন এই সমস্ত জাহিলিয়াত আমাদের সমাজে কেমনে আসছে। ইসলাম বলে আপনি কোন গোত্রের, আপনি কোন বর্ণের, আপনি কোন দলের, আপনি কোন নেতার, আপনি কোন এলাকার, আপনার পেশা কি, ইসলামে এগুলোর কোনো দাম নাই। ইসলামের নিরেট এতটুকু, লা ফাদলা লিআরাবিয়িন আলা আজামিয়িন ওয়ালা লিআজামিয়িন আলা আরাবিয়িন, আরবের কোনো প্রাধান্য নেই আজমের উপর, আজমের কোনো প্রাধান্য নেই আরবের উপর। ইসলাম বলে কার মর্যাদা কত বেশি? যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি,
যার অন্তরে তাকওয়া যত বেশি, যার সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি, যার সাথে আল্লাহর রাবেতা যত বেশি, যার সাথে নবীর ইশক মুহাব্বত যার অন্তরে যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। দেখেন আইয়ামে জাহিলিয়াত মানে মানুষ গোত্রের বড়াই করত। কুরাইশরা, আরবরা অনারবকে মানুষ মনে করতো না। আবু জাহেলরা যারা নেতৃস্থানীয় ছিল অন্যান্যদেরকে মানুষ মনে করতো না। আজকে সেই গোত্রীয় ভূমিকা ব্রিটিশরা আমাদের দেশে তৈরি করে গিয়েছে। ব্রিটিশরা আমাদের দেশ থেকে, অথচ আমাদের পরিচয় দুনিয়াতে থাকবে আপনি চৌধুরী নাকি খান, নাকি আপনি সৈয়দ, নাকি আপনি কি, নাকি তালুকদার, এগুলো আপনার পরিচয় না। ইসলাম এ ধরনের জাতীয়তাবাদকে সাপোর্ট করে না। ইসলাম বলে আপনার পরিচয় শুধু মুসলমান। আপনি আল্লাহর যত প্রিয় হবেন আপনার মর্যাদা তত বেশি। অথচ ব্রিটিশরা আমাদের দেশ থেকে যখন চলে গিয়েছে, ব্রিটিশরা যাওয়ার সময় আমাদেরকে শ্রেণী বিভক্ত করে দিয়েছে। যারা ট্যাক্স তুলতো তাদেরকে দিয়ে গিয়েছে চৌধুরী, যারা তাদের এইভাবে এক একটা তাদের এই যে বংশীয় মানে দ্বন্দ্ব, এটা আমাদের উপমহাদেশে ব্রিটিশরা তৈরি করে গিয়েছে। এখন দেখেন এই জাহিলিয়াত আমাদের গ্রাম দেশে কতটা ছড়িয়েছে। এই জাহিলিয়াত আমাদের গ্রাম দেশে কি পরিমাণ মারাত্মক আকার ধারণ করেছে। গোষ্ঠী নিয়ে গোষ্ঠী দ্বন্দ্ব, জাত নিয়ে দ্বন্দ্ব, কে কোন বংশের এগুলা নিয়ে দ্বন্দ্ব, কে কোন দাদার ওয়ারিস এগুলা নিয়ে দ্বন্দ্ব। এভাবে মানুষ মারামারি করে, রক্তারক্তি করে, খুনাখুনি করে, হামলা করে, মামলা করে, কত কিছু হচ্ছে। এগুলা সব আইয়ামে জাহিলিয়াতের মূল কথা ছাড়া কিচ্ছু না। সবগুলো আমাদের সমাজে আছে। আইয়ামে জাহিলিয়াতে মানুষের জীবনের দাম ছিল না, রক্তের দাম ছিল না। মানুষকে খুন করা ছিল পান্তাভাত। ইসলাম মানুষের জীবনের দাম কত দিয়েছে। কেউ যদি একজন নিরীহ মানুষকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, একজন নিরীহ মানুষকে হত্যা করা সারা দুনিয়ার মানুষকে হত্যা করার নামান্তর। আর আজকে আমরা সামান্য ক্ষমতার জন্য, আবু জেহেলের থেকে আমাদের এর আরো খারাপ এদিক থেকে। আজকে সামান্য ক্ষমতার জন্য, আজকে সামান্য পদের জন্য মানুষের জীবন কি পরিমাণ অরক্ষিত হয়, মানুষের জীবন কি পরিমাণ মূল্যহীন হয়, মানুষের জীবন কি পরিমাণ তুচ্ছ হয়। গত জুলাই আগস্টে আপনারা দেখেছেন যে তখন আমাদের কাছে মেট্রো রেলের দাম হয়ে গিয়েছিল, তখন আমাদের কাছে বিটিভির দাম হয়ে গিয়েছিল, তখন আমাদের কাছে এলিভেটেড এক্সপ্রেসের দাম হয়ে গিয়েছিল, তখন আমাদের কাছে বিভিন্ন স্থাপনার দাম হয়ে গিয়েছিল। অথচ হাজারের অধিক নিরীহ মানুষকে, পাখিকে মানুষ এভাবে গুলি করে না, কুত্তারাও মানুষ এভাবে নির্দয়ভাবে পিটায় না, কুত্তার লাশও মানুষ এভাবে জ্বালায় না। কিন্তু এই নিকৃষ্ট জানোয়ারের বাচ্চারা কিভাবে মানুষের লাশ পুড়িয়েছে দেখেছে। এগুলো জানোয়ারের বাচ্চা থেকে আরো খারাপ। এগুলো কোন জাহিলিয়াতে আপনি বসবাস করতেছেন?